আপনি কি ফোন কেনার কথা ভাবছেন, কিন্তু কখন কিনবেন? এখনই নাকি 2026 সাল আসার পর? বাংলাদেশে যেমন 16 ডিসেম্বরের পর 57% ভ্যাট যোগ হবে, ঠিক তেমনি পুরো বিশ্বে 2026 সালে ফোনের দাম বেড়ে যাবে। এটা শুধু আইফোনের জন্যই নয়, সকল ব্র্যান্ডের সকল ফোনের ক্ষেত্রে দাম চোখে পড়ার মতো বাড়বে। কিন্তু কেন? চলুন জেনে নেই। ভাবুন, আপনি হয়তো 2026 সালে নতুন একটা ফোন কিনতে যাবেন, কিন্তু হঠাৎ দেখলেন আগের বছর অর্থাৎ এই 2025 সালের তুলনায় দাম অনেক বেড়ে গেছে, প্রায় 5,000 থেকে 10,000 টাকা। এমন খবর শুনলে অনেকেরই অবাক হওয়াটা স্বাভাবিক, কিন্তু এটা কোনো জ্যোতিষশাস্ত্রের পূর্বাভাস নয়, বরং প্রযুক্তি, বৈশ্বিক রাজনীতি, অর্থনীতি এবং উদ্ভাবনের এক জটিল মিশ্রণের ফল। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। 2025 সালেই দেখা গেছে স্মার্টফোন তৈরির প্রতিটি উপাদানের দাম ক্রমশই বেড়েছে। LPDDR5X, LPDDR4X র্যাম, আধুনিক প্রসেসর, সবকিছুর উৎপাদন খরচ 2025 সালে অনেক বেশি বেড়েছে। শুধু ফোন নির্মাতারাই নয়, ডিভাইসের চেইনেও এই মূল্য বৃদ্ধি দেখা গেছে। ফলে ফোন নির্মাতারা বাধ্য হচ্ছেন এই অতিরিক্ত খরচ সরাসরি গ্রাহকের কাছে চাপিয়ে দিতে। এদিকে বিশ্ব রাজনীতি এবং অর্থনীতিও স্মার্টফোনের দাম বৃদ্ধিতে একটা বড় ভূমিকা রাখছে। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে টানাপোড়েন, রাশিয়ার দীর্ঘমেয়াদী যুদ্ধ এবং বিভিন্ন অঞ্চলে চলমান রাজনৈতিক উত্তেজনা সরবরাহ চেইনকে সবসময় প্রভাবিত করছে নিয়মিতভাবে। এমনকি প্রাকৃতিক দুর্যোগও কিন্তু লজিস্টিক্স খরচ বাড়াচ্ছে। নতুন প্রযুক্তি ও এআই এর জন্য ডেটা সেন্টারের চাহিদা দিন দিন বাড়তেই আছে। বড় বড় প্রযুক্তি কোম্পানি বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে বিশাল বিশাল সব ডেটা সেন্টার তৈরি করছে। এই সেন্টারগুলোর জন্য দরকার বিশাল পরিমাণে স্টোরেজ এবং প্রসেসিং ডিভাইস, যা সরাসরি স্মার্টফোনের উৎপাদন খরচ বাড়াচ্ছে। নতুন প্রযুক্তি এবং উন্নত প্রসেসরও কিন্তু দাম বৃদ্ধির বড় একটা কারণ। উদাহরণস্বরূপ যদি আমরা দেখি, তাহলে কলকম স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসর মাত্র 3 ন্যানোমিটারে এখন তৈরি হচ্ছে। ছোট ন্যানোমিটার মানে কম শক্তি খরচ, বেশি ক্ষমতা, কিন্তু উৎপাদন ব্যয়ও কিন্তু বেড়ে যায়। পাশাপাশি ফোনের নতুন ফিচার যেমন উন্নত ক্যামেরা, র্যাম, ডিসপ্লে সব মিলিয়ে ফোনের দাম আরো বাড়াচ্ছে। ফলে ইতিমধ্যেই বাজারে কিন্তু এর প্রভাব পড়তে শুরু করেছে। 2025 সালে OnePlus 15, IQ 15, Oppo Find X9, Realme 8 Pro এসব সব ধরনের ফ্ল্যাগশিপ ফোনের দাম কিন্তু আগের বছরের তুলনায় 5 থেকে 10,000 টাকা বেড়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন যে 2026 সালে এই বৃদ্ধিটা আরো ভয়ঙ্কর আকার নিতে পারে। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বাজারের চাহিদা। মানুষ নতুন ফোনের জন্য প্রতিনিয়ত অপেক্ষা করে। প্রযুক্তির দ্রুত উন্নয়ন এবং গ্রাহকের অপ্রতুল সরবরাহ মিলিয়ে দামের ওপর চাপ আরো বাড়াচ্ছে। তাই যারা এখন ফোন কিনবেন, তারা ভবিষ্যতের দাম বৃদ্ধি থেকে বাঁচবেন। সংক্ষেপে বলতে গেলে, স্মার্টফোনের দাম বৃদ্ধির গল্প শুধুমাত্র প্রযুক্তির গল্প নয়, এটি বিশ্ব রাজনীতি, অর্থনীতি, প্রাকৃতিক দুর্যোগ, এআই এবং নতুন উদ্ভাবনের এক জটিল মিশ্রণ। যারা আগেভাগেই সঠিক সিদ্ধান্ত নেবেন, তারাই 2026 সালে এই ফোনের দাম বৃদ্ধির ঝাপটা থেকে বাঁচবেন। আর যারা অপেক্ষা করবেন, তারা পরে আফসোস করবেন কেন 2025 সালেই নিজের পছন্দের ফোনটি কিনে রাখেননি।